দর্শক, এই মুহূর্তে গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন সহকর্মী ইউসুফ আলী, আছেন এভারকেয়ারের সামনে, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসা আর কি তথ্য দিলেন, জানাবেন আমাদের। উপমা, আপনি জানেন যে গত 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ওনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 27 তারিখ বেগম খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তারপর থেকে কিন্তু তার স্বাস্থ্যের যে অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে। তবে কিছুক্ষণ আগে আমাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অর্থাৎ 27 তারিখে তার স্বাস্থ্যের অবনতি হওয়াতে ওনাকে যে সিসিইউতে ভর্তি করা হয়েছে ওই অবস্থাতেই রয়েছে। তবে যেটি খুশির খবর সেটি হলো যে ওনাকে যে পরিমাণে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই পরিমাণে চিকিৎসা তাকে দেয়া যাচ্ছে এবং তিনি খুব স্বাভাবিকভাবেই সেটি গ্রহণ করতে পেরেছেন। আমাদেরকে জাহিদ সাহেব যেটি জানিয়েছেন যে এখানে আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব, চীন সহ বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তার চিকিৎসা প্রদানের জন্য, যাতে করে তাকে খুব দ্রুত সুস্থ করে তোলা যায়। এবং আজকে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, যে সেই মেডিকেল বোর্ডের সদস্যরা তারা বসে তারা যেটি সিদ্ধান্ত নিয়েছে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু এখন যে তার শারীরিক অবস্থা, এই অবস্থায় তাকে বিদেশে নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। যদি এখন যে অবস্থা রয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি কিছুটা উন্নতি হয় তাহলে হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নেওয়া হতে পারে উন্নত চিকিৎসার জন্য। আরেকটি বিষয় যেটি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিংবা তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য এভারকেয়ার হাসপাতালের চারদিকে অসংখ্য নেতাকর্মী ভিড় করছেন। এটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে হাসপাতালে এসে ভিড় না করে যে যার অবস্থান থেকে কিংবা বাসায় বসে থেকে অথবা পার্টি অফিসে কিংবা মসজিদ মাদ্রাসাগুলোতে মিলাদ মাহফিলের মাধ্যমে তার জন্য দোয়া করার জন্য, যাতে আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে দেন।